শুভ সকাল বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল সকাল আমি সকাল সকাল বলবো না, অনেকটাই বেলা হয়েছে। আমি আসলে সকাল আমার একবার রান্না বান্না হয়ে গেছে, আমার বড়মশাই কাজে চলে গেছে, মেয়েরাই বা এখন ঘুম থেকে উঠলো, তাদের ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করতে পাঠিয়ে দিয়ে তাই আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি আমি, কারণ তোমার নাহলে আর বিছানার তোলাই হবে না। অন্যদিকে কাজে চলে গেলে আমার এভাবে পড়ে থাকবে, কিন্তু আমার ঘরদোর এলোমেলো হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। আমার ঘরদোর টিপটাপ থাকতে কিন্তু বাচ্চাদের জন্য পাই না। বাচ্চারা থাকলে যা হয় বলো, তো বাচ্চারা থাকলে ওরকম হবেই, মা হয়ে তো এতটুকু সহ্য করতেই হবে। তাই দেখো আমি এদিকে টিভিও চলছে, আমার দেখো সকালে উঠে টিভি চালিয়ে দিয়েছে, আর এদিকে আমি তোমার বিছানা তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম। তখন বালিশগুলো ওখানে রেখে দিয়েছি, বিছানায় থাকলে আমার ছোটো মেয়ে বালিশগুলো পারি আর কিচ্ছু রাখে না, জানো না, খুব দুষ্টুমি করে, জলের বোতল কাছে ফেলে রাখে। তো জলের পর আসছি আবার তোমাদের কাছে। দেখো তারপরে চলে আসলাম এখানে, সকালে টিফিন খেতে কী খাবো না খাবো ভালো লাগছে না এই গরমে, তাই ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি। আমিও খাবো, আমার মেয়েরাও খাবে। চলো ছাতু মুড়ি খেয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো একটু মুদিখানার দোকানে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখা করতে পারিনি। মুদিখানার দোকান থেকে কী কী আনা হয়েছে, ডিম এনেছি, আরও অনেক কিছুই এনেছি। দেখো সব তোমার ধূপকাঠি, মশার, তারপর যা যা লাগে টুকিটাকি একটু বাজার করা হয়েছে। তোমার এখান থেকে যে নিয়ে আসলাম, আমি একটু সকাল সকাল হয়ে নিয়ে এসেছিলাম, ওগুলো তোমাদের সাথে এখনই দেখালাম। মেয়েরা ঘুমাতে ঘুমাতে আমি সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ কাজ করে বললাম না, আমার একদম বসে থাকতে ভালো লাগে না। কাজ থাকলে আমি কতক্ষণে সব কাজকর্ম করে সেরে উঠবো। চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রান্নার ওদিকে যাবো, তোমাদের সাথে আবার দেখা হবে ওখানে। দেখো চলে আসলাম এখানে সবজি কাটতে, তোমার পাড়ার দোকান থেকে মুদিখানা করতে যেয়ে নিয়ে আসা হয়েছে কলমি শাক, ঝিঙে, এসব আনা হয়েছে। কী রান্না করবো না করবো ভাবতে ভাবতে আমি আগে সবজিটা চলো কেটে নিই, কেটে টেটে নিয়ে গুছিয়ে তারপরে কী রান্না করবো না করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। বলে তোমরা আমার ঘরের লোক বন্ধুরা, তো আমার সাথে থাকো, এরপর আমি কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে দেখাবো। দেখো বন্ধুরা, দিকে রান্নার দিকে চলে এসেছি, তোমার সব কাটাকাটি করে গুছিয়ে গেছিয়ে নিয়েছি, রান্না করবো। এই ভাত বসানো হয়ে গেছে, তরকারি জোরে দিকে হচ্ছে। চলো রান্না বান্না হোক, রান্না বান্না করে এক কাজ করি, তারপরেই তোমাদের কাছে আসি। তো গরমে বারবার ভিডিও করতে পারছি না, তখন কী অবস্থা ঘেমে টেমে। চলো তখন আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কী করি না করি। তারপর বন্ধুরাও রান্না বান্না সেরে চেড়ে নিয়ে বাসন টাসন মাজতে চলে এসেছি। কত বাসন ম্যানেজ করেছি, আমি তোরা তো কম বাসন আমি একদমই মাজতে পারি না, বাসন মাজতে পারি না। সরি দেখলে গরমের কী ভুলবার বলছি আমি, মানে কম বাসনে কাজ করতে পারি না, সেটা না বলে কম বাসনে বাসন, আর কম জলে কম বাসনে আমি একদম কাজ করতে পারি না। তাই দেখো এখানে কত বাসন, কড়াই ঠড়াই সব এনে একা চান করে দিচ্ছি আমি পুরো। তাহলে বাসনটা মেজে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা চান টান করতে চলে এসেছি, জল চলে এসছে, জ্বালা হচ্ছে, মুখটা ধুয়ে নিই। তারপরে কি বলতো, জল চলে একটু কল থেকে উঠতে মানে চান করে যাই, করে যায়। তো কাজকর্ম করার পরে সকালে একবার করছি, এখন একবার করছি, আবার সন্ধ্যাবেলা একবার করবো, চারটে জল দিয়ে যখন। চলো চান টান করে ঠরে নিয়ে তারপরে আবার তোমার সাথে দেখাও, পুরো চান দেখতে হবে না তোমাদের। টাটা। হ্যালো বন্ধুরা, খাবার দাবার দিকে চলে এসেছি। আজকে কি রান্না হয়েছে পুরো দেখাতে পারিনি তোমাদের, ডাল করেছি, আর হলে এটা তোমার কলমি শাক করেছি। আর এই রেসিপিটা দেখে নাও বন্ধুরা, এই রেসিপিটা আমি তোমার একদম নতুন একটা রেসিপি রান্না করি, ঝিঙে আলু দিয়ে পোস্ত বাটা সর্ষে আর অনেক কিছুই আছে, সে কী কী আছে দেখার জন্য এই রেসিপিটা আমি তোমার আমার ইউটিউবে একটা চ্যানেল আছে রিনা রান্নাঘর, সেখানে যে তোমরা দেখলে দেখতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানিও। এতে রেসিপিটা খুবই সুন্দর খেতে লাগে। তো যাই বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সবসময় পরে আবার আসি তোমাদের কাছে, কিন্তু আজকে আমি আর আসবো না। এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।